ডানিডিন বোটানিক গার্ডেন নিউজিল্যান্ডের প্রথম বোটানিক গার্ডেন। গার্ডেনটিতে গোলাপ, হারবেসিয়াস, প্যারেনিয়াল, নিউজিল্যান্ডের স্থানীয় গাছপালা এবং ৩,০০০-টিরও বেশি রডোডেনড্রনের সংগ্রহ রয়েছে। ঋতুভেদে বাগানটির ফুল, পাতা ও রঙের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বাগানের উত্তর দিকের শেষ প্রান্তে রয়েছে ওল্ড হ্যারিস ফোয়ারা। ফোয়ারার চারপাশ ঘিরে আছে পুষ্পসজ্জিত নানা বৃক্ষ। ফোয়ারার ঠিক সামনেই দেখা যায় জ্যামিতিক আকৃতির নট গার্ডেন। ওল্ড হ্যারিস 1890 সালে এই ফোয়ারাটি ডানিডিনের নাগরিকদের উপহার দিয়েছিলেন। ফোয়ারার স্থাপত্য শৈলী দেখলে যে কারো নয়ন জুড়িয়ে যাবে। বোটানিক গার্ডেনের ভেতরে রয়েছে বাচ্চাদের খেলার জন্য প্লে জোন। গার্ডেনটির দক্ষিণ প্রান্তে ভেষজ বাগান অবস্থিত। 1987 সালে ওটাগো হার্ব সোসাইটি ভেষজ বাগানটি স্থাপন করে। রন্ধন সম্বন্ধীয় ঔষধি, সৌন্দর্যবর্ধক, কীট বিকর্ষক, চা এবং রং প্রস্তুতকারী নানা ভেষজ উদ্ভিদ বিদ্যমান। গ্রীষ্মকালে হার্ব গার্ডেন তার সর্বোচ্চ সৌন্দর্য প্রদর্শন করে। 1980-এর দশকে ডানিডিন বোটানিক গার্ডেনে ক্যামেলিয়া সংগ্রহ শুরু হয়েছিল এবং এটি একটি বিশাল বিস্তৃত উদ্যানে পরিণত হয়েছে। এখানে প্রায় 400 প্রকার ক্যামেলিয়া গাছ আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বন্যভাবে ক্যামেলিয়ার প্রজাতি বেড়ে ওঠে। ক্যামেলিয়া গাছ তাদের ফুলের থেকেও গাঢ় কালচে সবুজ পাতার জন্য জনপ্রিয়। ক্যামেলিয়া সাইনেনসিস প্রজাতির উদ্ভিদ থেকে চা উৎপাদন করা হয়। 1700-এর দশকে চা উৎপাদনে পশ্চিমা দেশগুলির আগ্রহ বাড়ার কারণে ক্যামেলিয়ার উৎপাদন বেড়ে চলছিল। শরৎ এবং হেমন্তে যখন বাগানে কোনো ফুল ফোটে না, তখন ক্যামেলিয়া গাছের ফুলের ঋতু শুরু হয়। ফেওনিয়া, হোস্টা এবং হেলিবোরাস ক্যামেলিয়ার ছায়ায় সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। ক্যামেলিয়া বাগান থেকে চোখে পড়ে ডানিডিন বোটানিক গার্ডেনের গ্লাস হাউস। ডানিডিন শহরে অস্ট্রেলেশিয়ার প্রথম শীতকালীন বাগান স্থাপন করা হয়েছিল। এই মনোরম গ্লাস হাউসটি 1908 সালে ডানিডিনের ব্যবসায়ী রবার্ট গ্ল্যান্টিনিং এর অনুদানে নির্মিত হয়েছিল। গ্লাস হাউসের 3টি ভাগ রয়েছে: ট্রপিক্যাল কালেকশন, সাবট্রপিক্যাল কালেকশন এবং কেকটাস অ্যান্ড সাকুলেন্ট কালেকশন। গ্লাস হাউসটির পশ্চিম ভাগে রয়েছে কেকটাস অ্যান্ড সাকুলেন্ট কালেকশন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফ্রিকা মহাদেশের উদ্ভিদ এখানে স্থান পেয়েছে। এই উদ্ভিদগুলির সর্বনিম্ন দিনের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস।
গ্লাস হাউজের কেকটাস সহ অন্য উদ্ভিদগুলি দেখতে সুন্দর হলেও এখানে কিন্তু পোকার আক্রমণও কম হয় না। মাছি, মিলিবাগ, গ্লাস হাউস থ্রাইভ সহ অনেক পোকামাকড় দ্বারা গাছগুলি আক্রান্ত হয় এবং এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ডানেডিন বোটানিক গার্ডেনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি গৃহীত হচ্ছে। ট্রপিক্যাল হাউসটি গ্লাস হাউজের মাঝখানে অবস্থিত। পৃথিবীর বিভিন্ন উষ্ণ আর্দ্র পরিবেশের অনেক প্রজাতির গাছপালা এখানে রয়েছে। তাদের মধ্যে পাম, সাইকাস সহ আখ, কলা ও খেজুরের মতো অর্থনৈতিক মূল্যবান উদ্ভিদও অন্তর্ভুক্ত। এই গাছগুলির বেশিরভাগই 10 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না এবং ডানেডিনের শীতল জলবায়ুতে তারা গ্লাস হাউজের বাইরে বেড়ে উঠতে পারে না। সাবট্রপিক্যাল কালেকশনে বিশ্বের উষ্ণ উপক্রান্তীয় অঞ্চলের অনেক উদ্ভিদ রয়েছে। এখানে অনেক ফুল এবং ফলদায়ী গাছসহ অর্কিড, রডোডেনড্রন এবং পিচ লিলির মতো গুল্মগুলিও রয়েছে। বোটানিক গার্ডেনের সবচেয়ে চিত্তাকর্ষক স্থান হচ্ছে হাঁসের পুকুর। দর্শনার্থীদের সৌন্দর্য উপভোগ করতে এবং হাঁসদেরকে খাওয়ানোর জন্য একটি কাঠের ঘাট নির্মাণ করা হয়েছে। হরেক রকমের হাঁস, কবুতর আর সিগাল ঘাটটিতে দেখতে পাওয়া যায়। বোটানিক গার্ডেনের তথ্য কেন্দ্র অফিস থেকে বিনামূল্যে খাবার সংগ্রহ করে হাঁসদের খাওয়ানো যায়। পুকুরটির পাশেই রয়েছে পুষ্প সজ্জিত নানা বৃক্ষরাজি। এখানে বসে নিমিষেই কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের একটি ছোট নদী হচ্ছে লেইথ অফ স্ট্রিম, যেটি ডানেডিন শহরের উত্তরে অবস্থিত, যাকে ওহিও, লিথ নদী, লিথ স্ট্রিম বা লিথ চ্যানেল নামেও নামকরণ করা হয়। বোটানিক গার্ডেনের ভেতর দিয়ে এই সরু নদীটি বয়ে চলেছে। পাহাড় বেয়ে উঠলে ডানেডিন বোটানিক গার্ডেনের আরেকটি অংশ দেখতে পাওয়া যায়, যেখান থেকে ডানেডিন শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। পাহাড়ের ঢালের প্রথম অংশে রয়েছে রক গার্ডেন। রক গার্ডেন থেকে সমতল ভূমির বাগানটিকেও ভালোভাবে অবলোকন করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ এনে নান্দনিকভাবে সাজানো হয়েছে রক গার্ডেন। রক গার্ডেনের ছোট গুল্ম থেকে শুরু করে বৃক্ষজাতীয় গাছও আছে। গার্ডেনের ঝোপঝাড়ে বারবেরিস, ক্যালুনা, প্যাকিস্টেজিয়া এবং রডোডেনড্রনের উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায়।
বসন্ত এবং গ্রীষ্মে এসব গাছে ফুল আসে। প্রোস্টেড প্ল্যান্টসগুলি মাটি, পাথর এবং দেওয়ালের উপর দিয়ে লতিয়ে বাগানকে ঘিরে ফেলেছে, যেখানে প্রবল বাতাস এবং তুষারের জন্য গাছগুলোর বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। বাগানের লতানো উদ্ভিদগুলিতে সবসময় আকর্ষণীয় ফুল দেখতে পাওয়া যায়। গার্ডেনের বিভিন্ন উচ্চতার ঘাস জাতীয় উদ্ভিদগুলি বিশেষ বৈচিত্র্য এনেছে। কনিফার গার্ডেনের সবচেয়ে নতুন সংগ্রহ। এগুলি বিভিন্ন আকৃতি, রং এবং প্রজাতির হয়ে থাকে। ইকুয়াম পিনিনানা গাছগুলি 6 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং এর লম্বা ডালে নীল ফুল ফোটে। ফুল আসতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। ফুল থেকে বীজ হওয়ার পরেই গাছগুলি মারা যায়। রক গার্ডেনে অনেক ধরনের পোলাস্টিলা ভালগারিস আছে। বসন্তকালে পালক সদৃশ ফুলে গাছগুলি ভরে যায়, আর গ্রীষ্মে শুধু বীজ থাকে। রক গার্ডেন উপভোগ করার উত্তম সময় হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাস। সৌন্দর্যমণ্ডিত বোটানিক গার্ডেনের প্রশান্তি নিয়ে এখন বাড়ি ফেরার পালা।